তো আজকের হলো আপনাদের শপিফাই ড্রপশিপিং পার্ট 5। আজকের আমরা স্টোরে কিভাবে প্রোডাক্ট অ্যাড করতে হয়, তাই না? স্টোরটা তো আমরা ক্রিয়েট করলাম, সেটআপ করতে হয়, মানে সেটআপ করলাম, সরি। তো আজকে কিভাবে প্রোডাক্ট অ্যাড করতে হয় সেটা দেখবো, এ টু জেড প্রোডাক্ট অ্যাড দেখবো, ম্যানুয়ালিও দেখবো, অটোমেটিকও দেখবো। দুই ভাবে প্রোডাক্ট অ্যাড করা যায়, ম্যানুয়াল এবং অটোমেটিক। অটোমেটিকটা হলো কি, যেটা মেইনলি যে ড্রপশিপিং বিজনেসটা যেভাবে আর কি করা হয় সেইটা হলো অটোমেটিক। আর ম্যানুয়াল ভাবে হলো কি, আপনি যে কোনো ওয়েবসাইট থেকে বা অন্য কোনো জায়গা থেকে, তাই না, যাদের হয়তো বা অটোমেটিকের অপশন নাই, তাদের প্রোডাক্টও অ্যাড করতে পারেন। দুই ভাবেই অ্যাড করা যায়। দেখেন, এখন অ্যাড করার ক্ষেত্রে আমাদের অবশ্যই চলে আসতে হবে, এইখান থেকে দেখেন শপিফাই পার্টনারে, তাই না? পার্টনার থেকে আমাদের অ্যাকাউন্টে লগ ইন করতে হবে। লগ ইন করে আমরা এখান থেকে আমাদের আইডিতে লগ ইন করে নিই। যে আইডিতে আমাদের পার্টনার অ্যাকাউন্ট, এইটা আপনাদের না, এটা ব্যাচ নাম্বার 5 এর। দেখে, হ্যাঁ, একটু লোড নিচ্ছে। স্টোরে আসি, আমরা আমাদের স্টোরটা কানেক্ট লগ ইন করি স্টোরে। এটা সিলেক্ট করি। দেখেন এখানে লেখতেছে পুরো এটা গ্লিচ। তো দেখেন, এখন আমরা আমাদের স্টোরে লগ ইন করে ফেলাইলাম, তাই না? আমরা পার্টনার ছিলাম, এখন স্টোরে। সেক্ষেত্রে আমাদের ডিফল্ট ভাবে একটা অ্যাড আছে। তো যাই হোক, এখন দেখেন প্রোডাক্ট কিভাবে অ্যাড করতে হয়। সাপোজ আমরা যদি ম্যানুয়ালটা দেখি, প্রথমে ম্যানুয়াল প্রোডাক্ট অ্যাড করার ক্ষেত্রে আমি গুগল থেকে ধরেন কিছু প্রোডাক্ট অ্যাড করি, সাপোজ হেডফোন এবং মাউস, এবং আমি কি কি দিছিলাম ক্যাটাগরি এইখানে কালেকশন থেকে। আমি যদি দেখি আমার প্রোডাক্ট থেকে, কালেকশন থেকে যদি আমি দেখি কি কি দিছিলাম, মাউস, কিবোর্ড, হেডফোন, তাই না? আমি এইখান থেকে ধরেন অ্যাড করি। এখন বলবেন এইখান থেকে কেন অ্যাড করবো, আমরা তো অ্যাড করবো সিজে থেকে, তাই না, বা আমি আলিএক্সপ্রেস থেকে। তো সেটা আমি দেখাচ্ছি, সেটা অটোমেটিকের ক্ষেত্রে। ম্যানুয়ালের ক্ষেত্রে আপনি যে কোনো জায়গা থেকে প্রোডাক্ট অ্যাড করতে পারেন। তো দেখেন, আমি এইখান থেকে ধরেন গেমিং গেমিং কিবোর্ড অ্যাড করি, ইমেজে ক্লিক করি, দেখি একটা ইমেজ থেকে ধরে নেন আমি এইটা অ্যাড করবো অ্যামাজন থেকে, তাই না? এটা অ্যামাজনের ইমেজ। দেন এইখানে তাদের হয়তোবা ডিটেলস যদি দেখি, না, আমরা এইখান থেকে আমরা স্টারটেক থেকে দেখার চেষ্টা করি। দেখেন, অলে ক্লিক করি, দেন আমরা এইখান থেকে কিবোর্ড, তাই না, একটা কিবোর্ড আমি এইখান থেকে অ্যাড করি। দেখেন, যে কোনো একটা কিবোর্ড অ্যাড করা যায়, আমি এইটি অ্যাড করে নিই। দেখেন, এইটাতে একটা ইমেজ আছে, ইমেজ যত বেশি হয় তত দেখতে সুন্দর দেখে, এই আর কি, আর কিছুই না। দেখেন এইখানে 2-3টি ইমেজ আছে, তো এই ক্ষেত্রে এইটা অ্যাড করি। দেখেন, অ্যাড করার ক্ষেত্রে আমাদের চলে আসতে হবে কোথায়, প্রোডাক্টে ক্লিক করতে হবে। এখান থেকে অ্যাড ইওর প্রোডাক্টে ক্লিক করবেন, তাই না? অ্যাড ইওর প্রোডাক্টে ক্লিক করার পর দেখেন এখানে লেখা আছে, টাইটেলটা কি দিবেন? টাইটেলটা দিবেন প্রোডাক্টের নেম, তাই না? হেডলাইন হবে প্রোডাক্টের নেম। দিয়ে দিলাম। এখন ডেসক্রিপশন কি হবে? ডেসক্রিপশন হবে আমাদের প্রোডাক্টের ফিচার সেকশনটা, তাই না, প্রোডাক্টের ডিটেলস। এখন আপনি চাইলে এটাকে বোল্ড করতে পারেন, অনেক কিছু করতে পারেন। দেখেন, আমি চাইলে এটাকে বোল্ড করতে পারি, তাই না? এটা কালার চেঞ্জ করতে পারি। দেখেন, আমি যদি এখান থেকে কালার থেকে আমি যদি এটা রেড করতে চাই, বা আমি যদি এটাকে ইয়েলো করতে চাই, তাই না, এটা কিন্তু ইয়েলো করলে দেখা যাচ্ছে না। আমি এটাকে চাচ্ছি রেড করতে, রেড করলাম, তাই না, এটা কিন্তু রেড কালার হয়ে গেল। এবং এইটার কালারও চেঞ্জ করা যায় এখান থেকে। তো যদি করতে চান সেক্ষেত্রে এটা অ্যাড করতে পারেন। এখন আমাদের পিকচার অ্যাড করতে হবে, আমি এখান থেকে ড্র্যাগ করে এনে পিকচারটা অ্যাড করে দিই। কারণ এইসব ক্ষেত্রে দেখেন, আমি আপনারা যদি ডাউনলোড করা থাকে সেক্ষেত্রে ওই প্লাস আইকনে ক্লিক করলেই হবে। দেখেন, এইখান থেকে অ্যাডে ক্লিক করতে পারেন, অ্যাডে ক্লিক করে এইখান থেকে যেটা অ্যাড করতে চান সেটা অ্যাড করে দিতে পারেন। এখন নিচে দেখেন আমরা প্রোডাক্টের ইমেজ অ্যাড করলাম, নিচে চলে আসে এখন প্রাইসিং, তাই না? এই ট্যাক্সটা যদি চায় সেক্ষেত্রে ট্যাক্স কত পার্সেন্ট হিসাবে এটা ক্লায়েন্টকে বলে দেন, আপনি এটা অ্যাড করতেন, বেসিক ক্ষেত্রে লাগে না। আমরা এটা ডিসেবল করে দিলাম, প্রাইসিং দিতে হবে রিয়েল প্রাইসিং। তো এক্ষেত্রে এখন এটা কত, 1300 টাকা, তাই না? তার মানে $13 সামথিং, $13 দিয়ে দিলাম, তাই না? এখানে বাকি কি আছে এগুলো দেখার বিষয় না, এগুলো কম্পিটিটর প্রাইস বা কম্পেয়ার প্রাইস, তাই না? একটা প্রাইস যদি দুইটা প্রোডাক্ট থেকে কম্পেয়ার করা, এগুলো দেখার বিষয় না। নিচে চলে আসে এখন আমাদের ইনভেন্টরি থেকে এখানে কয়টা কোয়ান্টিটি আমাদের অ্যাভেলেবেল বা আমাদের স্টকে কয়টা আছে সেটা দেখতে হবে। তো 200টা প্রোডাক্ট আমাদের কোয়ান্টিটি আছে, 200টা দিলাম, তাই না? নিচে চলে আসে ডিটেলস। আমাদের তো অবশ্যই ওয়েটের প্রয়োজন নেই, যেহেতু এখানে ওয়েটের ডিটেলস কোনো নাই, তাই না? এটা কত গ্রাম ওয়েট আছে, 700। এখান থেকে গ্রাম, জি। তো সেক্ষেত্রে 710, আচ্ছা সরি, 410 জি, মানে প্রোডাক্টের ওয়েট কত, তাই না?
কপি কেন করবো? 400, দাঁড়ান, 410 গ্রাম, তাই না? 410 গ্রাম প্রোডাক্টের আর কি ওয়েট, এটা দিলাম। ভেরিয়েন্ট দিতে পারি এখন, সাইজ নাই, যেহেতু সাইজ হয় কিসের ক্ষেত্রে, জামা কাপড়ের ক্ষেত্রে সাইজ দিতে পারেন, তাই না? এমএল এক্সেল বা জুতার ক্ষেত্রে সাইজ হয়। এখানে কালার ভেরিয়েন্ট যদি থাকে, দেখি কালার ভেরিয়েন্ট আছে নাকি, ব্ল্যাক, হোয়াইট এন্ড ব্ল্যাক, তাই না? আহ, এখান থেকে দেখেন কালার অপশন দিচ্ছে, তাই না? এখান থেকে কালার অপশন, হোয়াইট এন্ড ব্ল্যাক, তাই না? দুইটা কালার ভেরিয়েন্ট নিচে যদি চলে আসে, দেখেন এখন ভেরিয়েন্টের অনুযায়ী কিন্তু আপনি দাম সিলেক্ট করতে পারেন। যদি মনে হয় যে না, এখানে কি হোয়াইট কালারের দাম আলাদা এবং ব্ল্যাক কালারের দাম আলাদা, এটা যদি হয়তো, তাহলে আপনি চাইলে, যদি হোয়াইট কালারটা একটু এক্সপেন্সিভ হয়, তাই না? আপনি যদি চান হোয়াইট কালারটা আপনি $15 সেল করবেন, তাহলে $15 দিয়ে দেবেন, তাই না? একটু এক্সক্লুসিভ কালার ওয়াইজও কিন্তু অনেক সময় দামের পার্থক্য হয়। তো সেক্ষেত্রে যদি এরকম পার্থক্য থাকে, আপনি সেইটার দাম আর কি কমাই দেবেন। এবং এইখানে অ্যাভেলেবেল এইটার পিস কত, এটা ধরেন 300, ব্ল্যাকটা 300 পিস অ্যাভেলেবেল আমাদের স্টকে, এবং হোয়াইট হলো 200 পিস। এইটা ক্লায়েন্টের থেকে ডিটেলস নেবেন, এটা তো আর আপনি অ্যাভেলেবেল করে দিবেন না। উপরে চলে আসে, উপরে দেখেন এইখানে কর্নারটা দেখার বিষয়, এবং অবশ্যই স্ট্যাটাস অ্যাক্টিভ থাকতে হবে এইখানে। এখান থেকে প্রোডাক্ট ক্যাটাগরি দেখতে হবে, এখান থেকে যেহেতু কিবোর্ড, তাই না? কিবোর্ড লিখে সার্চ দিই, কিবোর্ড, কিবোর্ড লিখে ওই দেখেন উপরে কিবোর্ড আছে, তাই না? কিবোর্ড ক্যাটাগরি, প্রোডাক্ট ক্যাটাগরি দিতে হবে অবশ্যই। প্রোডাক্ট টাইপ কি টাইপের প্রোডাক্ট, গেমিং কিবোর্ড, তাই না? ভেন্ডর নেম কি, ভেন্ডর নেম আপনাদের হবে, এখানে অটোমেটিক নিচ্ছে না। ভেন্ডর নেম আপনার হয় যে আমাদের এই যে স্টোর নেম, আমাদের স্টোর নেমটাই মূলত আমাদের ভেন্ডর নেম, তো স্টোর নেমটা আমরা দিয়ে দেবো, তাই না? কালেকশন এখন অ্যাড করবো না, কালেকশন পরে অ্যাড করবো। এবং এখানে ট্যাগ গুলো রিসার্চ করে রাখতে পারেন, এখানে কিছু কিছু ট্যাগ দিয়ে দিতে পারেন চাইলে। প্রোডাক্টের ট্যাগ মানে ট্যাগটা কি, আশা করি বুঝেন, যে যেটা লিখে সার্চ দিলে আর কি পাবে, তাই না? তো এখান থেকে দিয়ে দিতে পারেন, যে কোনো কিছু একটা দিয়ে দিন। সাপোজ মডেল, এই মডেলটা লিখে যখন আমার স্টোরে কেউ সার্চ করবে, তখন এটা পাবে আর কি। এটা যদি দিয়ে দিলাম, তাহলে কি হবে, যখন আমার স্টোরে আসবে, এসে যদি কেউ সার্চ বাটন ইউজ করে বা কোনো জায়গায় এসে সার্চ করে, দেয় না, উপরে এই কর্নার থেকে যদি সার্চ অপশনে গিয়ে লিখে, তাহলে আমার প্রোডাক্টটা কি তার কাছে শো হবে, এইটা যদি লিখে সার্চ করে, তাই না? এইটা হলো আর কি এই ট্যাগ সেকশনের কাজ। নিচে চলে আসি, এই টেমপ্লেটের কোনো কাজ নেই। এখান থেকে জাস্ট সেভে ক্লিক করে দিবেন, প্রোডাক্টটা অ্যাড হয়ে যাবে। দেখেন উপর থেকেও সেভ করে দেয় যদিও। দেখেন সেভে ক্লিক করার পর আমরা এখান থেকে অ্যাড অ্যানাদার প্রোডাক্ট ক্লিক করলাম, আরো একটা প্রোডাক্ট অ্যাড করবো, আলাদা আলাদা প্রোডাক্ট। যেহেতু গেমিং কিবোর্ড দেখলাম, এখন গেমিং, এখন মাউস দেখি। সব ধরনের প্রোডাক্ট আমরা অ্যাড করার চেষ্টা করবো। দেখেন আমরা মাউসটা প্রাইস এত কম টাকায় তো আর গেমিং মাউস হয় না। দেন রেড ড্রাগন, এইটা ধরেন দেখি, তাই না? এটার অনেকগুলো কালারও আছে, এটার কালার ভেরিয়েন্ট কি ব্ল্যাক শুধুমাত্র। তো দেখেন এখন আমরা এটা অ্যাড করবো সেম ভাবে। এটা তো আমাদের ওয়েবসাইট। এখন দেখেন এই ওয়েবসাইটে কি অ্যাড আছে? আমি যে অ্যাডটা করছিলাম অ্যাড হয়েছে দেখি তো। আমি গেমিং মাউস, গেমিং হেডফোন, গেমিং কিবোর্ড অ্যাড করছিলাম, কিবোর্ড কি অ্যাড হয়েছে? অ্যাড কিন্তু হয় না। কেন হয় না? কারণ আমরা এইখান থেকে প্রোডাক্ট অ্যাড করলাম, প্রোডাক্ট অ্যাড করে এই মেইন মেনু থেকে, নেভিগেশন থেকে মেইন মেনুতে আমাদের অ্যাড করতে হবে, বা আমাদের কালেকশন থেকে এইখানে অ্যাড করতে হবে, না হলে কিন্তু অ্যাড হবে না। নিচে অ্যাড হয়ে গেছে কিন্তু আমাদের কালেকশনে অ্যাড হয় না। কালেকশন অবশ্যই অ্যাড হবে, ওয়েবসাইটে অ্যাড হয়েছে কিন্তু আমাদের কালেকশনে অ্যাড হয় না। কালেকশনে অ্যাড করবো আমরা অবশ্যই। তো যাই হোক, আমরা আগে এই মাউসটাও অ্যাড করে দিই, তাই না? মাউসের ডেসক্রিপশনটা আমরা অ্যাড করি, দেখেন। আর এই যে ওয়েবসাইটের থিম, এই থিমটা আমি পাচ্ছি না, তারপরেও দেখি। আর এইটা মেইনলি আপনাদের যখন কাস্টমাইজ দেখানো হবে, স্টোর কাস্টমাইজ দেখানো হবে, যখন আর কি থিম কাস্টমাইজের ক্লাস আর আপনাদের তিনটে হবে। তো সেক্ষেত্রে যখন স্টোর কাস্টমাইজ নেক্সট ক্লাসে তখন দেখবো, তখন ফুলফিল ভাবে আজকে আপনাদের বেসিক কিছু দেখাই দেবো, ধারণা যাই হোক, সমস্যা নেই। আগে আমরা এই কাজগুলো করি। দেখেন কি ফিচার্স গুলোকে আমরা, ধরুন এই তো, কেটে দিই, কেটে গেছে, তাই না? কপি করছিলাম তো, পেস্ট করে দিই। তো আমরা এইটাকে যদি চাই একটু বোল্ড করতে পারবো, তাই না? একটু বোল্ড মানে একটু মানে মোটা অক্ষর করে দিলাম, এইটা আর কি। এইটা যদি আরো মোটা করতে চাই, আর মোটা হয় না। তো যাই হোক, এখন দেখেন কালার চেঞ্জ করতে চাইলে চেঞ্জ করতে পারেন। এটা হচ্ছে আমি কালার ধরেন ব্লু দিয়ে দিই, তাই না? দেখেন এখন মিডিয়া সেকশন থেকে এটা আপলোড করতে বলছে। এটা জাস্ট সিম্পল ভাবে ড্রাগ করে, ডাউনলোড করার এত হ্যাসেল করে কেটে, আমি জাস্ট মানে কি করে এইখান থেকে আমি জাস্ট ড্রাগ করে দিয়ে দিচ্ছি। এই একই তো ইমেজ নাকি, না আলাদা ইমেজ? দেখেন প্রোডাক্টের ইমেজ গুলো আমি অ্যাড করে দিচ্ছি। সুন্দর মাউস, দেখতে সুন্দর দেখা যাচ্ছে। যাই হোক, অ্যাড হয়ে গেছে সব কয়টাই। এখন এখানে জাস্ট ওয়েট দেওয়া আছে, তাই না? ওয়েটও দেওয়া আছে, ওয়েট গুলো অ্যাড করে দেবো, সমস্যা নেই। নিচে চলে আসি, প্রাইসিংটা ক্ষেত্রে আমাদের এটি প্রাইস কত, 1700 টাকা। তো সেক্ষেত্রে $17 সামথিং, $17 দিলাম। নিচে চলে আসি, এই কর্নারের কাজটা সেরে ফেলি। এখানে দেখেন কম্পিউটার এক্সেসরিজ তারা নিয়ে নিছে, মাউসের যেহেতু অপশন নেই, কম্পিউটার এক্সেসরিজ যেহেতু তারা অটোমেটিক নিয়ে নিছে, তো সেক্ষেত্রে এইখান থেকে অবশ্যই এটাই থাকবে। এখন প্রোডাক্ট টাইপ, তাই না? এখানে গেমিং কিবোর্ড দেওয়া, এখানে আমি দিব কি, গেমিং
মাউস, তাই না? এখানে ভেন্ডর নেম যেহেতু দেওয়া আছে, ভেন্ডর নেমটা দিয়ে দেবো। কালেকশন এখন অ্যাড করবো না, পরবর্তী সময় ম্যাচ করবো। এখানে আমি কি লিখে সার্চ দিলে পাবে আর কি, মডেলটা দিয়ে দেবো, মডেল নেম কিওর সেকশনে কোনটা লিখে আর কি সার্চ দিলে পাবে। তো এটা লিখে সার্চ দিলে পাবে আমাদের প্রোডাক্টের যেটা নেম সেটা লিখে সার্চ দিবেন, তাই না? যেহেতু অনেক সময় ওয়েবসাইটে এসে সার্চ দিবে কাস্টমাররা। তো সেক্ষেত্রে দেখেন এখন নিচে চলে আসি আমরা, এখান থেকে ওয়েট দিতে হবে। ওয়েট আমাদের কত, এইটা আছে, এইটাকে কিন্তু আইবি, তাই না? এখানে মানে এখানে পাউন্ড দেওয়া আছে, এখানে দেখেন আমাদের কেজি কেজি দিতে হবে, কারণ যেহেতু এখানে কেজি ফরম্যাটে আছে 0.135 কেজি, তাই না? এখন এইখান থেকে এটা কেটে দিয়ে 0.135 কেজি। নিচে চলে আসি, ভেরিয়েশন যদি দেখি, কালার ভেরিয়েশন আছে, শুধুমাত্র ব্ল্যাক আছে, শুধুমাত্র এখানে দেখতে পাচ্ছি আমাদের ব্ল্যাক আছে, তাই না? এই দেখেন ব্ল্যাক আছে। সেক্ষেত্রে এটা দেবো, দেখেন এখন ব্ল্যাকটা দিলাম। এখন এখান থেকে আর কোনো চেঞ্জেস নাই, সবকিছু ঠিকঠাক ভাবে দেখবেন দিচ্ছেন নাকি। সবকিছু ঠিকঠাক ভাবে থাকলে সেভে ক্লিক করে দিবেন। সেভে ক্লিক দেওয়ার পর এখন দেখেন, এখন আমরা আবার অ্যাড অ্যানাদার দিব। আমাদের এখন কি লাগবে, আমাদের গেমিং কিবোর্ড দিলাম, গেমিং মাউস দিলাম, এবং এখন গেমিং হেডফোন, তাই না? গেমিং হেডফোন দিলাম। গেমিং হেডফোন দেওয়ার পর আমরা দেখি কোন হেডফোনটা দেওয়া আছে, লজিটেকের আছে, গেমিডিয়াস, এইটা আমরা অ্যাড করি। দেখেন এটা আমরা এইখান থেকে আমরা এটা কপি করি, কপি করে পেস্ট করে দিই। এইটার কালারটা আমরা চেঞ্জ করি, চলেন। তো দেখেন আমরা এটা এটা এই আকাশি কালারে এটা দিয়ে দিই। এখন এইখান থেকে আমরা কি করব, আমরা এখান থেকে সার্চ প্রোডাক্ট টাইপ, টাইপ কিন্তু এখানে অ্যাড হয় না। তো সেক্ষেত্রে এটা কি হেডফোন, হেডফোন টাইপ কি আছে? অবশ্যই আছে, হ্যাঁ আছে, অ্যাড করে দিলাম। ইমেজ অ্যাড করব, দাঁড়ান আমি আগে প্রোডাক্ট টাইপ দিয়ে দিই, গেমিং হেডফোন, তাই না? ভেন্ডর আমাদের ওয়েবসাইটের নেম, কালেকশন এখন দিব না, ট্যাগ দিব, কি ট্যাগ দিব আমাদের প্রোডাক্টের নেম, যেটা নেম কি গেমিডিয়াস ACBEE3, এইটা হলো প্রোডাক্টের নেম। দিয়ে এইখানে এন্টারে ক্লিক করলেই অ্যাড হয়ে যায়। আমাদের এখন প্রোডাক্টের ইমেজটা নিয়ে আসি, নিয়ে আপলোড করে দিই। এখানে একটা ইমেজ দিছে, আর ইমেজ নাই, ঠিক আছে? একটা ইমেজ দিলাম। নিচে চলে আসি, প্রাইসিং এর ক্ষেত্রে এইটা কত ডলার, 1350 টাকা, সেমই এখন $13। নিচে চলে আসি, এখানে কয়টা কোয়ান্টিটি অ্যাভেলেবেল, এখানে 200 দিয়ে দিই, একটা দিয়ে দিলেই হবে। দেখেন নিচে চলে আসি, এখন ওয়েট, তাই না? ওয়েট হলো কত, 310 গ্রাম, গ্রাম দিতে হবে, 310 গ্রাম, তাই না? ভেরিয়েন্ট কি, এখানে কালার ভেরিয়েন্ট আছে, ব্ল্যাক, শুধুমাত্র ব্ল্যাক। তো সেক্ষেত্রে কালার ভেরিয়েন্ট ব্ল্যাক দিয়ে দেবো আমরা, শুধুমাত্র যেহেতু ব্ল্যাক আছে, তাই না? ব্ল্যাক দিয়ে দিয়ে দেন জাস্ট সেভে ক্লিক করে দেবো, তাহলেই হয়ে যাবে। এখন আমাদের প্রোডাক্টের উপরে যদি এখন আমরা ক্লিক করি, তাহলে দেখবেন এখন কিন্তু প্রোডাক্ট দেখা যাচ্ছে, তাই না? আমাদের প্রোডাক্ট কিন্তু অ্যাড, কিন্তু এইটাই জিরো স্টক দেখা যাচ্ছে, কারণ এইটাই আমরা স্টক অ্যাড করি না। তো যেহেতু আমরা স্টকটা এডিট করে দিই, আমরা স্টক এটা 400 দিয়ে দিই, সেভে ক্লিক করে দিই, তাই না? এখন দেখেন প্রোডাক্টে যদি আমরা আসি, দেখেন এখন কিন্তু স্টকটা নিয়ে নিবে হয়তোবা। দেখেন এখন কিন্তু নিয়ে নিচ্ছে, তাই না? এখন আমরা প্রোডাক্ট গুলো এখন কালেকশনে কিভাবে অ্যাড করবো, তাই না? কালেকশন অ্যাড করার ক্ষেত্রে কালেকশনে ক্লিক করব। আমরা একটা থিম তো আমরা নিছিলাম, তাই না? থিম আমরা একটা কাজ করি, দেখি ভালো একটা থিম পাই নাকি, আমরা একটু দেখি তো, ফ্রিতে ইউজ করলেও ভালো একটা পাই নাকি দেখি, তাহলে সেটা ইনস্টল করার চেষ্টা করি। যদিও কাস্টমাইজেশনে দেখেন একটা থিম পারচেজ করতে কিন্তু অনেক টাকা লাগে, কিন্তু কাস্টমাইজেশন করে আপনি এখানে কিন্তু একটা থিমের, ভালো একটা থিমের মতোই আপনি একটা ক্রিয়েট করতে পারবেন। যে দেখি আমরা সিম্পল এর মধ্যে এইটা এইটা এটা দিয়ে, এটা দিয়ে দিই পাবলিশার, এটা তো ম্যাগাজিনের ক্ষেত্রে আমি ভালো দেখা যাইতো। দেখি আমরা কি ফ্রিতে পাচ্ছি আর, তাই না? আমাদের ফ্রিতে কি কি দিচ্ছে, ফিল্টার থেকে আমরা জাস্ট এখান থেকে ফ্রি দিই, ফ্রিতে 12টা দিবে আমাদের। 12টার ভিতরে কি কি আছে আমি একটু দেখি, কাইন্ডলি দেখি। আমাদের দিচ্ছে এইগুলা জাস্ট, তো সেক্ষেত্রে আমরা এইটা ইউজ করি, চলেন এইটা ইউজ করে দেখি। স্টুডিও থ্রাইড থিম অ্যাড হইতেছে, অ্যাড হয়ে যাক। দেখেন এই প্রত্যেকটা থিম, ফ্রি থিমও কিন্তু কাস্টমাইজ করা পসিবল, যে কোনো থিমই কাস্টমাইজ করা যায়। ক্লায়েন্টের তো থিম থাকবে, সব থিম কাস্টমাইজ করার সেটিংস একই। তো সেক্ষেত্রে ফ্রি পারলে পেইডও পারবেন।
আমি খুঁজছিলাম অনেক আগে ছিল তো যার জন্য পাই নাই, তারপর আমি চেষ্টা করবো, দেখি অন্য কোনো ওয়েতে যদি দেওয়া পসিবল হয় আমরা দিয়ে দেবো, আপনাদের সমস্যা নেই। দেখেন স্টুডিও পাবলিশ করে দিই আমরা, পাবলিশে ক্লিক করি আমরা, তাই না? পাবলিশ হয়ে যাক। পাবলিশ আশা করি হয়ে গেছে, এখন আশা করি দেখতে সুন্দর দেখাবো ওইটা থেকে। হ্যাঁ, যাই হোক এটা ঠিক আছে। দেখেন প্রোডাক্ট কিন্তু অ্যাড হয়েছে, তাই না? কিন্তু আমাদের প্রোডাক্ট ক্যাটাগরিতে অ্যাড হয় না। এখন ক্যাটাগরিতে কিভাবে অ্যাড করব বা কালেকশনে কিভাবে অ্যাড করব? সরি, ক্যাটাগরি না তো কালেকশন। কালেকশন অ্যাড করার জন্য কালেকশনে ক্লিক করব। গেমিং হেডফোন, প্রথমে হেডফোন সেকশনটা অ্যাড করি। যে কয়টা প্রোডাক্ট নিচে দেখবেন ব্রাউজার অপশন, ব্রাউজারে ক্লিক করবেন বা ব্রাউজে ক্লিক করবেন। এখন হেডফোন কোনটা? এইটা হেডফোন, এটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আবার ব্যাকে আসবেন। ব্যাকে আসার পর এখন গেমিং হেডফোন অ্যাড করলাম, কিবোর্ড অ্যাড করি, কিবোর্ডটা অ্যাড করি। আপনারা তো আর একটা একটা করে করবেন না, আপনাদের আশা করি অনেকগুলা রাখছেন এখানে গেমিং কিবোর্ড দিচ্ছে, তাই না? পাঁচটা পাঁচটা বলছিলাম। দেন ব্যাকে চলে আসবেন, গেমিং মাউস, তাই না? ব্রাউজে ক্লিক করবেন, মাউসে ক্লিক করবেন, অ্যাডে ক্লিক করবেন। এখন যদি এইখানে আসি, এখানে এসে যদি আমরা গেমিং হেডফোনে ক্লিক করি, দেখেন প্রোডাক্ট কিন্তু শো হইতেছে। যত প্রোডাক্ট অ্যাড করবেন তত আর কি একটা পর একটা এরকম লিস্টিং হবে, একটা একটা বাই একটা, তাই না? এই দেখেন এটা কিন্তু শো হয়েছে, গেমিং কিবোর্ড এটা কিন্তু শো হয়েছে। এইটার উপর যদি কেউ ক্লিক করে তাহলে দেখেন ডেসক্রিপশন সবকিছু কিন্তু অ্যাড অবস্থায় আছে, দেখছেন? যত ডিটেলস দিবেন, যত বড় ডিটেলস দিবেন তত লং হবে। আমি তো শর্টলি দিচ্ছি, তাই না? যে হোয়াইট আছে, ব্ল্যাক আছে, দুইটা দুই ভাবে। দেখেন প্রাইসের ডিফারেন্স দিছিলাম উপরে, দেখেন খেয়াল করেন, ব্ল্যাকের কালারটা $13 লেখা আছে, হোয়াইটের কালারটা লেখা আছে $15, তাই না? তো যেভাবে আর কি আপনি সেট আপ করবেন সেইভাবেই আর কি এখানে শো হবে। তো দেখেন এখন, এবং এই যে কি ফিচার্স আমি যে কালার দিছিলাম সেই কালার শো হইতেছে, তাই না? এখন দেখেন এটা আশা করি বুঝছি, ম্যানুয়াল আমরা বুঝতে পারছি। ম্যানুয়াল যদি কখনো ক্লায়েন্ট লিঙ্ক দেয় যে এই প্রোডাক্ট আমার স্টোরে অ্যাড করে দাও, আমি তোমাকে লিঙ্ক দিচ্ছি বা আমি তোমাকে শুধু প্রোডাক্টটা দিচ্ছি, তাই না? প্রোডাক্টের লিঙ্ক দিচ্ছি বা প্রোডাক্টের আমি ইমেজ দিচ্ছি, তাই না? এগুলো অ্যাড করে দাও, সেক্ষেত্রে অ্যাড করে নিতে পারবেন। এখন দেখেন আমরা দেখবো সিজে থেকে কিভাবে ড্রপ শিপিং যারা করে তারা তো অ্যাপ্লিকেশন ইউজ করে দেন যে কোনো সাপ্লায়ারের কাছ থেকে প্রোডাক্ট অ্যাড করে। তো একটা দেখাইতে পারলে আপনি সবটাই দেখতে বুঝতে পারবেন। তো সেক্ষেত্রে আমি সিজে থেকে দেখাচ্ছি। দেখেন এই অ্যাপস এর উপরে ক্লিক করবেন, এই কর্নার দেখেন অ্যাপস, অ্যাপস লেখা, ফ্লোর উপরে অ্যাপস লেখা, অ্যাপস এর উপরে ক্লিক করবেন। দেন দেখেন সিজের অটোমেটিক তারা দিয়ে দিছে। যেহেতু সিজে সব থেকে দেখেন ট্রেন্ডিং এ আছে, এর কারণে কিন্তু সিজে সব থেকে উপরে রেকমেন্ডেড। তো সেক্ষেত্রে ম্যাক্সিমাম বাইরে কিন্তু সিজে থেকে ড্রপশিপিং বিজনেস যারা করে ইউএসএ বেসড, এখানে লেখাই আছে ইউএসএ বেসড ড্রপশিপিং। এখানে যারা আছে তার সেক্ষেত্রে এখানে দেখেন 4.9 রেটিং, আর বাকি যেগুলো দেখেন সেগুলো কিন্তু অনেক কম রেটিং, তাই না? সেক্ষেত্রে সিজে উপরে ক্লিক করবো আমরা। সিজেতে ক্লিক করার পর এখন এটা ইনস্টল করতে হবে। সিজের একটা অ্যাপ্লিকেশন আছে, এটা ইনস্টল করতে হবে। দেখেন ইনস্টল করবো আমরা। নো সেটআপ ফি, নো মান্থলি ফি, নো এসে, দেখছেন এইগুলো তারা অফার করতেছে, নো মিনিমাম অর্ডার। মানে তারা অনেক সুযোগ সুবিধা দিচ্ছে, যার কারণে মানে যত সুযোগ সুবিধা দিবে তত মানুষ বেশি ইউজ করবে, তাই না? সেই অ্যাপ্লিকেশনটা যেরকম আলি এক্সপ্রেস কিন্তু সব ভালো সুযোগ সুবিধা, জাস্ট একটা ক্ষেত্রেই অসুবিধা, যেটা হলো যে এই ডেলিভারি টাইম। দেখেন ইনস্টল অ্যাপে ক্লিক করবেন, লোড নিচ্ছে। এখন দেখেন আমরা এখান থেকে অথরাইজ করবো। আমরা যে ইমেলটা, আপনাদের একটা ইমেল শো হবে, আমার দুইটা ইমেল আসছিল বিদে দুইটা শো হয়েছে, আপনাদের অবশ্যই একটা শো হবে। দেখেন অথরাইজে ক্লিক করবেন আপনারা জাস্ট। অথরাইজে ক্লিক করার পর আপনাদের এখন একটা কাজ করতে হবে, আপনাদের লগ ইন করতে হবে। কনফার্মে ক্লিক করলাম, ইমেল অ্যাড্রেস প্লিজ লিঙ্ক ইউর অ্যাকাউন্ট। এটা এখন একটা এইখানে এসে ঝামেলাটা করে। হ্যাঁ, পাসওয়ার্ডটা দেখি তো। দেখেন লগ ইন হয়ে গেছে, তাই না? লগ ইন হয়ে গেছে। এখন দেখেন এখন এখান থেকে লগ ইন হয়ে যাবেন। আপনারা ওইরকম অথরাইজ করে আইডি পাসওয়ার্ড দিলে আপনাদের অবশ্যই দেখেন অথরাইজ সাকসেসফুল এটা লেখা আসবে, এটা লেখা আসবে, দেখতে হবে মাস্ট। মানে মাই সিজিতে ক্লিক করবেন, উপরে দেখেন মাই সিজিটা ওপেন করি আমরা, মাই সিজিটা ওপেন করি এবং মি থেকে প্রোফাইলটা আমরা ওপেন করি। দেখেন অথরাইজ সাকসেসফুল লেখা আসতে হবে 100%, না হলে কিন্তু অথরাইজ বুঝবেন হয় না। এখন আমাদের কি করতে হবে? স্টোরটা অ্যাক্টিভ করতে হবে, স্টোর অথরাইজ করতে হবে। এর জন্য আমাদের এইখান থেকে চলে আসি, মাই সিজিতে চলে আসি, ভেরিফাই করতে হবে, ইমেল ভেরিফিকেশন করতে হয় বলতেছে। কোড দিছে আমাদের ওই ইমেলে। তো ইমেলের কোডটা চেক করি আমরা, কাইন্ডলি দেখি তো কোডটা কি কোড দিছে আমাদের, দেখি। তাই না? সোশ্যাল থেকে, ফেসবুক থেকে, সিজে ড্রপ শিপিং November 20, এখন পর্যন্ত তো আসে নাই। এই আসছে এইটা, না এটা তো আগের। সিজে ড্রপ শিপিং December 1, এটা তো না। সিজে ড্রপ শিপিং, 20, 11, 2021, 2022, 2023, 2024, 2025, 2026, 2027, 2028, 2029, 2030, 2031, 2032, 2033, 2034, 2035, 2036, 2037, 2038, 2039, 2040, 2041, 2042, 2043, 2044, 2045, 2046, 2047, 2048, 2049, 2050, 2051, 2052, 2053, 2054, 2055, 2056, 2057, 2058, 2059, 2060, 2061, 2062, 2063, 2064, 2065, 2066, 2067, 2068, 2069, 2070, 2071, 2072, 2073, 2074, 2075, 2076, 2077, 2078, 2079, 2080, 2081, 2082, 2083, 2084, 2085, 2086, 2087, 2088, 2089, 2090, 2091, 2092, 2093, 2094, 2095, 2096, 2097, 2098, 2099, 2000, 2001, 2002, 2003, 2004, 2005, 2006, 2007, 2008, 2009, 2010, 2011, 2012
ও সেন্ডে ক্লিক করি না, তার জন্য আসে না। আমি সেন্ডে ক্লিক করি না, দাঁড়ান দেখি এখন আসবে হয়তো বা। এই দেখেন এসে পড়ছে, তাই না? এই কোডটা আমি কপি করি, কপি করে ভেরিফাই করতে হবে, ইমেলটা ভেরিফাই করে নিই, কনফার্মে ক্লিক করি, ভেরিফাই হয়ে গেছে। এখন এখন দেখেন, এখন আমাদের এই এসে বললাম, তাই না? এখন আমরা নিচে চলে আসি, স্টোর অথরাইজেশন দেখেন লেখা। এইখানে মেনলি হলো কি, এই ইমেল ভেরিফাই করলাম, যত যত স্টেপ আর কমপ্লিট করবেন, প্রোডাক্ট কানেক্ট করবেন, যত যত স্টেপ কমপ্লিট করবেন তত এগুলো অ্যাড হইতে থাকবে। এবং লেভেল যত সেলও আসবে, আপনার $500 জন্য এই লেভেলটা পাবেন, লেভেল 3, লেভেল 4, যত সেল করবেন তত আর কি আপনার কিছু আর কি তারা কয়েন দিবে, ওয়ালেটে তারা বোনাস দিব না কিছু দেয়, এবং এখান থেকে কয় টাকা সেল করছেন, তাই না, সেগুলো দেখা যাবে। যাই হোক, এখন স্টোর অথরাইজেশন থেকে আপনি কি স্টোর অথরাইজ করতে চাচ্ছেন? আমরা শপিফাই অথরাইজ করতে চাচ্ছি, বা শপিফাই ভেরিফাই করতে চাচ্ছি, তাই না? আমাদের স্টোরটা হলো শপিফাই স্টোর। টিকটক টিকটক শপও আছে, তো যাই হোক আমরা শপিফাইটা দেখি, ওটা দেখার বিষয় না। দেখেন এটা দেওয়ার পর আমাদের স্টোরটা কিন্তু অটোমেটিকলি অথরাইজ হয়ে গেছে। যদি না হয় সেখানে এখানে অথরাইজ লেখা আসবে, সেটার উপরে ক্লিক করলে হয়ে যাবে। মাঝে মাঝে অটোমেটিক নিয়ে নেয় এটা, যাই হোক অটোমেটিকলি আমাদের যেহেতু হয়ে গেছে, তো সেক্ষেত্রে আমাদের জাস্ট এখানে আর কোনো কাজ নেই। আমরা এখান থেকে মাই সিজতে ক্লিক করি, সিজে ড্রপশিপিং উপরে ক্লিক করি। দেখেন এখন আমরা এখান থেকে প্রোডাক্ট অ্যাড করতে পারবো, যেহেতু আমরা এটা অ্যাড করে নিচ্ছি। এখন দেখেন আমরা কি প্রোডাক্ট অ্যাড করবো, ওই 3টা, গেমিং কিবোর্ড, গেমিং মাউস, গেমিং হেডফোন। তো গেমিং কিবোর্ড, দাঁড়ান, কিবোর্ড অ্যাড করি। প্রথমে গেমিং কিবোর্ড অ্যাড করি, তাই না? আপনারা আশা করি সিজে থেকে এই প্রোডাক্ট গুলা লিস্ট করে রাখতে বলছিলাম, এর জন্য লিস্ট করে রাখছেন। তো দেখেন এখন নিচে লিস্ট, প্রোডাক্ট অ্যাড করার ক্ষেত্রে লিস্ট ক্লিক করতে হবে। দেখুন দেখি আমরা কোন প্রোডাক্টটা ভালো চলতে আছে, বা কোন প্রোডাক্টটা সরি অ্যাড করলে লাভবান হওয়ার সম্ভাবনা বেশি। লিস্ট লেখা আছে এই কর্নার, দেখেন এখানে লিস্ট লেখা আছে, এখানে লিস্ট লেখা আছে, মানে এর আগে এই প্রোডাক্ট নিয়ে কাজ করছে 1300, দাঁড়ান এইটার উপরে ক্লিক করলে আবার থাকে না, 1364 জন, তাই না? দেখবেন এখানে কালারফুল ব্যাকলিট কিবোর্ড, এটা যেহেতু $3, এটা প্রফিট মার্জিন ভালো থাকতো। তারপর আমি দেখি নিচে এসে দেখি হিউজ পরিমাণ অপশন আছে যেহেতু, তো কেন আমি একটা নিয়ে পড়ে থাকবো, দেখি জানান। আমি যে কোনো একটা যেটা পছন্দ হবে, মনে হবে যেন লিস্টিংও ভালো, সেলও আসতে পারে ভালো, আমি হিউজ পরিমাণ অপশন আছে, যেটা অ্যাড করতে চান আর কি। আমি এইটা K3 গেমিং এন্ড মাউস সেট আছে, তো সেটের প্রয়োজন নেই, আমি যেহেতু ডাইরেক্ট একটা কিবোর্ড নিব। তো চলেন আমরা এখান থেকে এইটা অ্যাড করি, মেটাল গেমিং কিবোর্ড, তাই না? এটা 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 কি অ্যাড করার জন্য কি করতে হবে, লিস্টে ক্লিক করতে হবে। যখন আপনার ক্লায়েন্ট একটা লিংক দিবে, সাপোজ আপনাকেই বলবে প্রোডাক্ট রিসার্চ করতে, তাই না? প্রোডাক্ট রিসার্চ করে লিস্টে তাকে দিবেন, তারপর বলবেন যে আপনার যে প্রোডাক্টটা লিস্ট করছেন বা রিসার্চ করছেন, সেগুলো আমার স্টোরে কাইন্ডলি অ্যাড করে দেন। তখন কিভাবে অ্যাড করবেন, এই কানেক্ট করবেন অ্যাপের মাধ্যমে। যদি কানেক্ট অবস্থা থাকে সেক্ষেত্রে কানেক্ট করার প্রয়োজন পড়বে না, সেক্ষেত্রে কি অপশন পাবেন, সেক্ষেত্রে অপশনটা পাবেন অ্যাপে ক্লিক করলে, এখান থেকে সিজে ড্রপশিপিং দেখেন, এখান থেকে যদি নিচে লেখা আসবে ইনস্টল অ্যাপ, কোন কোন অ্যাপ ইনস্টল করা আছে, সিজে ড্রপশিপিং ইনস্টল করা আছে, সেক্ষেত্রে এইটার উপর ক্লিক করলেই এইখানে নিয়ে যাবে। সেক্ষেত্রে আর ওই অ্যাড এই একটু আগে অথরাইজ করলাম, এত কিছু করার ঝামেলা নাই। এটা প্রথমবারই একবারই করা লাগে জাস্ট। তো যাই হোক, এখন দেখেন লিস্টে ক্লিক করবো আমরা, অ্যাড করার ক্ষেত্রে লিস্টে ক্লিক করবো, প্রোডাক্টের উপরে লিস্টে ক্লিক করার পর দেখেন লোড নিচ্ছে, এখন লোড দিচ্ছে, তাই না? এখন একটা অপশন চলে আসবে, দেখেন এই যে অপশন চলে আসছে, তাই না? উপরে দেখেন স্টোর লোকেশন কিন্তু অ্যাড অবস্থা আছে, এটা 100% দেখতে হবে মাস্ট বি। এবং এইখান থেকে সব ফ্রম চায়না ওয়ার আসছে, তাই না? চায়না থেকে এটা আর কি আসবে। এখন প্রোডাক্ট টাইপ, তাই না? প্রোডাক্ট টাইপ এটা কি, গেমিং কিবোর্ড, কিবোর্ড না এটা? হ্যাঁ কিবোর্ড, গেমিং কিবোর্ড দিবেন। আর যদি এখানে লেখা না থাকে, অ্যাড নিউতে ক্লিক করে এখানে প্রোডাক্ট নেমটা লিখে দিবেন, এই আর কি। আমি যেহেতু আছে আমাদের প্রোডাক্ট টাইপ, সেক্ষেত্রে এটা দিলাম। এখন দেখেন আমরা এখান থেকে কালেকশন দিব, কোন কালেকশন এটা অ্যাড করতে চাচ্ছি, এটা অবশ্যই গেমিং কিবোর্ড, তাই না? আমাদের যে কালেকশন থাকবে আমাদের শপে, সেই কালেকশন এখানে শো হবে, এবং ভেন্ডর নেম এটা অটোমেটিক নিয়ে নিচ্ছে। এখন দেখেন এখানে প্রাইসিং দেওয়া যাবে, দেখেন দুটো প্রোডাক্টের ক্ষেত্রে কিন্তু প্রাইস সেম, তাই না? সব সার্ভিস সব মিলে টোটাল এইখানে কি লেখা সেইটাই দেখবেন না, দেখবেন টোটাল প্রাইস, টোটাল কস্টিং কত আসতেছে। এখানে শপিং নেই, যেহেতু এটা ফ্রি শিপিং দিচ্ছে তারা হয়তোবা। তো সেক্ষেত্রে দেখেন এখানে এইটি হিসাব করবেন, এবং এখানে শিপিং মেথড সিলেক্ট করতে পারবেন। সিজেতে অনেক ধরনের শিপিং মেথড আছে, ক্লায়েন্ট যেটা বলবেন সেটা ইউজ করবেন। তো যাই হোক, এখন দেখেন এখানে স্টোর কোথা থেকে কোথায় যাবে, তাই না? এটা কোথায় শিপ হবে, তো সেটা আর কি এখান থেকে দিতে পারবেন, তাই না? এখান থেকে অনেক কান্ট্রি আছে যদিও, জার্মানি, তাই না, অস্ট্রেলিয়া, যে এইসব কান্ট্রিতেই আর কি সিজি ড্রপ শিপিংটা কাজ করে। বাংলাদেশেও আছে, বাংলাদেশেও সিজি ড্রপ শিপিং এর প্রোডাক্ট আর কি দেওয়া পসিবল, আপনি বাংলাদেশে বসেও করতে পারবেন। তো যাই হোক, এখন দেখেন এখানে আমি এইখানে যেহেতু $12, তো সেক্ষেত্রে মার্কেটিং চার্জ মিলে এটা $30 দিব, দুটোটাই $30 দিই আমরা।
$30 দিয়ে আমরা সব মিলিয়ে একটা হিসাব করলাম, মোটামুটি $5 যাবে মার্কেটিং চার্জে সব মিলিয়ে, তাহলে আমাদের একটা $12 মতো প্রফিট মার্জিন থাকতে পারে। লিস্ট নাওতে ক্লিক করবো। এটা আর কি জাস্ট ধারণার ক্ষেত্রে আমি আপনাদের বুঝাইলাম। এই কি প্রোডাক্টের প্রাইস দেবেন, এখন আমি এখানে $100 দিলেও তোকে ধরে বেঁধে রাখবে না, তাই না? এটা রিসার্চ করে বের করতে হবে যে এই প্রোডাক্টটা মার্কেটে কত টাকায় সেল হইতেছে। দেখেন এখানে RRP দেওয়া। RRP মিনস এখানে এই প্রোডাক্টটা সর্বোচ্চ আপনি $61 পর্যন্ত সেল করতে পারবেন। সর্বোচ্চ একজন ব্যক্তি $61 পর্যন্ত দিছে। প্রোডাক্ট $61, $61.70 দিয়ে তারা অ্যাড করছে এর আগে সর্বোচ্চ। সেক্ষেত্রে আমি এখানে $30 দিলাম উদাহরণস্বরূপ, আপনি $40-50 দিতে পারেন। দেখেন লিস্ট নাতে ক্লিক করো, প্রোডাক্ট সিলেক্টেড, প্রোডাক্ট প্লিজ সিলেক্ট প্রোডাক্ট। প্রোডাক্ট সিলেক্ট অবশ্যই আছে। সিলেক্টেড অবস্থায় তো আছে। কি গ্লিচ হইলো? দেন আমি কর্নারে ক্লিক করি, লিস্টে ক্লিক করে দেন, এখানে লিস্টে ক্লিক করি। লিস্টে ক্লিক করে আমি এখান থেকে গেমিং এই এখন আসছে হয়তোবা, দেখি যাই এখন লিস্টে গেমিং হেডফোন না সরি গেমিং কিবোর্ড দিয়ে গ্লিচ হয়েছিল। গেমিং কিবোর্ড আমরা সবকিছু দেখি, দেখার পর এখানে আমাদের $40 দিচ্ছে, তো সেক্ষেত্রে এতক্ষণ গ্লিচ ছিল দেখছেন, এখানে সব মোটমাট মিলে $40 যেটা ক্যালকুলেশন করতে বলছিলাম। এখানে প্রফিট মার্জিন $61, এর জন্যই বলি সাদে দিচ্ছে $61, তো সেক্ষেত্রে আমি $60 দিই। $60 দিলাম, তাই না? দিয়ে আমরা এখান থেকে লিস্টে ক্লিক করি। এখন লিস্ট হয়ে যাবে, দেখেন প্রোডাক্ট অ্যাড হয়ে যাইতেছে। এটা গ্লিচ হয়েছিল একটু, সিতে আসলে নেট পরিমাণ অনেক ফাস্ট থাকা লাগে। আমি সাইড বাই সাইড ভিডিও স্ট্রিম করতেছি, মানে আপনাদের স্ক্রিন শেয়ার করতেছি, সাইড বাই সাইড আমি ব্রাউজিং করতেছি, তাই না? এর জন্য হয়তো এটা দেখা যাচ্ছে। যাই হোক, সমস্যা নাই। লিস্ট নাও হয়ে গেছে, তাই না? লিস্ট হয়ে গেছে। এখন আমরা কিভাবে বুঝবো? আমরা থিমে এখানে চলে আসি, এখানে চলে আসি, আমরা স্টোরটা লঞ্চ করি। দেখেন আমরা কি অ্যাড করছি গেমিং কিবোর্ড, যদি এখানে দেখেন আমাদের প্রোডাক্ট কিন্তু অ্যাড অবস্থা আছে এবং এটা খুব সুন্দরভাবে অ্যাড হবে। দেখেন একেবারে কত সবকিছু আমাদের ডিটেলস সহকারে, প্রাইস সহকারে যা দিছিলাম আর কি, এইটা হলো আমাদের প্রাইস। এবং এই প্রাইসটা কি, এই প্রাইসটা নেক্সট ক্লাসে আমরা যখন এই প্রোডাক্টটা ইম্পোর্ট করা শিখবো, আপনার যখন একটা অর্ডার কেউ প্লেস করবে তখন এই অর্ডার অপশনে ড্রাফট অবস্থায় থাকবে, সেই অর্ডারটাকে এই সিজের কাছে আনতে হবে। সিজে মাই সিজেতে এসে সিজের কাছে এনে দেন সিজে কি করবে, সিজে আপনার প্রোডাক্ট সাপোজ এই দেখেন এই প্রোডাক্টটা কেউ আপনার ওয়েবসাইটে আসবে, এসে $60 পারচেস করবে। কিন্তু সিজেতে তো দাম দেওয়া $60 না, সিজেতে তো দাম ডলার কত আসছিল, লিস্ট নাওতে যদি ক্লিক করি, সিজের মোটমাট দাম আসছিল কত ডলার, $40 সামথিং, তাই না? তো $41 ধরি। তো আপনি সিজেকে দিবেন $41 এবং বাকি যে টাকাটা থাকবে সেটা আপনি রেখে দিবেন, আপনার সেটা প্রফিট মার্জিন, আপনি সেল করতে পারলেন। তো এইভাবে মূলত এই ড্রপশিপিং বিজনেস। এবং সিজে কি করবে, সিজে সেই তার লোকেশনে সে অবশ্যই এইখানে বাই নাও করবে, সে ডিটেলস দিবে, তো তার লোকেশনে ওই মানে ওই প্রোডাক্টটা পৌঁছে দিবে। এটা কাজ হলো সিজে। তো এইভাবে মূলত কাজ করে। এখন দেখেন আমরা এখন কি করব, গেমিং কিবোর্ড দেখলাম, গেমিং মাউস দেখি, সব প্রোডাক্ট মোটামুটি অ্যাড করে দিই। দেখেন গেমিং মাউস যদি ক্লিক করি, আমরা মাউস একটা অ্যাড করে দিই, আমরা এইখান থেকে দেখেন এই মাউসটা হয়তোবা লোড নিচ্ছে যার কারণে পিক্সেল আসছে না, তো এই মাউসটা আমরা অ্যাড করে দিই। দেখেন এই মাউসটা আমরা লিস্ট নাওতে ক্লিক করি, কিবোর্ডটা কেটে দিই, ইমেল সেকশনটা কেটে দিই। দেখেন এখন এই প্রোডাক্টটা কত টাকা আসছে, মোটমাট সব সার্ভিস ফি, শিপিং ফি সহকারে $21 মতো চার্জ করতেছে, তাই না? এবং এখানে সিলেক্টেড টাইপ, এটি গেমিং মাউস, এটি কালেকশন কি গেমিং মাউস, তাই না? এবং এখান থেকে ভেন্ডর নেম তারা অটোমেটিক নিয়েছে, তো $21 যেহেতু এটা আমরা $40 দিই। এটা প্রফিট মার্জিন দেখে $40 দিয়ে আমরা লিস্ট নাওতে ক্লিক করে দিই। এখানে টাকা দিবেন আপনার ক্লায়েন্টের অনুযায়ী, ক্লায়েন্ট যে টাকাটা তার হিসাব নিকাশ করে রাখছে, তাই না? যে এত টাকা হইলে এত টাকা তার মার্কেটিং হইতে পারে, তার রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি টাকাটা দিবেন, যে কত টাকায় সে এটা সেল করতে যাচ্ছে প্রোডাক্টটা। দেখেন এখন এটা লোড নিচ্ছে, কেউ বাংলাদেশে বসেও ড্রপশিপিং বিজনেস করতে পারে। এখন দেখেন কারণ এটা, কারণ যেহেতু ডেলিভারি কোনো হ্যাসেল নাই, ডেলিভারি দিবে সম্পূর্ণ সিজে, তাই না? এখন দেখি আমরা এখান থেকে গেমিং হেডফোন, গেমিং মাউসের উপর ক্লিক করি, দেখি অ্যাড হয়েছে নাকি। এই দেখেন অ্যাড হয়ে গেছে, কিন্তু এই যে $40 যেটা অ্যাড করছিলাম, তাই না? এটা তো আমাদের আগের। দেখছেন কত সুন্দরভাবে, দেখেন ব্যানার ট্যানার যত কিছু আছে, কত হাই কোয়ালিটি রেজুলেশনে তারা অ্যাড করে দিচ্ছে, তাই না? সবকিছু অ্যাড করে দিচ্ছে। দেখেন ইউ লাইক মোস্টলি, তাই না? ইউ মে লাইক অলসো, নিচে এটার রিকমেন্ড করে দিচ্ছে আমাদের জাগের যে কি কি মাউস, এইটার এটা কি সেম? আই থিঙ্ক এটা সেম। হ্যাঁ, রেড ড্রাগন M1, হ্যাঁ এটা সেম আই থিঙ্ক, একটু হয়তো ডিফারেন্ট থাকে। যাই হোক, এটা রেড ড্রাগনের, ওইটাও রেড ড্রাগনের। তো এখন দেখেন, এখন আমরা একটা কাজ করি, এখন আমরা এখান থেকে গেমিং মাউস দিলাম, তাই না? এখন আমরা এখান থেকে গেমিং হেডফোন দিছিলাম, দেই নাই, হেডফোনে ক্লিক করি,
ক্লিক করার পর যেকোনো একটা হেডফোন আমরা নিয়ে কাজ করি, দেখি আমরা এখান থেকে দেখেন এখানে একটা ভিডিও আছে ওয়্যারলেস TWS। তো TWS না, আমরা গেমিং হেডফোনটা ইউজ করবো। এটা ভিডিও আছে, ভিডিও আকারে যেটা আছে এটা লিস্ট করি। এটা 1300 জন মানুষ, তো সেক্ষেত্রে এটা অবশ্যই বেটার। দেখেন আমরা এটা লিস্ট করি, লিস্টে ক্লিক করি। এখানে ভেরিয়েন্ট আছে এক একটা ধরনের, এবং ও মাই গড, ও না, প্রাইস PPRP 8 টাকায় সেল হইতেছে, $100 $125 সেল করছে। কিন্তু যাই হোক, এটা হয়তো গ্লিচ হয়ে রয়েছে, ওই যেটা বললাম গ্লিচ হয়ে রয়েছে। তো আমরা আবার লিস্টে ক্লিক করি, দেখি হ্যাঁ সার্ভিস ফি কি নাই। তো যাই হোক, যেটা থাকুক আর না থাকুক, এখন আমরা এখান থেকে হেডফোন, এইখানে হেডফোন না, হেডফোনে ক্লিক করব। আমরা এখান থেকে গেমিং হেডফোনে ক্লিক করব। আমরা এখান থেকে তাদের টাকা দিব। এখানে সিজে যেহেতু প্রাইস, এখানে তাদের দেখি এখন এখানে নিচ্ছে না, না নিলেও কি করার আছে, এখানে দেখি তাদের প্রাইস $22। তাদের শিপিং ফি কত, 3 থেকে এত দিনের ভিতরে শিপিং দেবে, ফ্রি শিপিং মনে হচ্ছে, ফ্রি শিপিং ই দেখি। এখান থেকে ফ্রি শিপিং দিচ্ছে, তো সেক্ষেত্রে আমাদের টাকার প্রয়োজন নাই। যাই হোক, কিছু কিছু প্রোডাক্টে তারা ফ্রি শিপিং দেয়, তো সেক্ষেত্রে আমরা এটাকে $50-70 সেল করি ধরেন। সর্বোচ্চ যেহেতু এত টাকায় সেল হয়েছিল। এখন দেখেন এটা $70 দিয়ে আমরা লিস্ট নাও দেখলি, আমরা এইটাকে এইটা দিয়ে নিয়ে প্রোডাক্ট টাইপ, আমরা এখান থেকে গেমিং হেডফোন তাই না, দিয়ে লিস্ট নাওতে ক্লিক করে দিলাম। এখানে শিপিং মেথড স্ট্যান্ডার্ড ইউএস, এটা হলো ইউএস বেস শিপিং মেথড। তো দেখেন অটোমেটিক তারা ডিটেক্ট করে নিচ্ছে, যেহেতু আমার লোকেশনটা, আমি সব লোকেশনটা ইউনাইটেড স্টেট দিছিলাম মেবি ক্রিয়েট করার সময়। তো যেহেতু দেখেন লোড নিচ্ছে, অ্যাড হয়ে যাবে, সমস্যা নয়। অথবা নেট ইস্যুর জন্য কিছুটা, নেটে তো সমস্যা হওয়ার কথা না। হয়ে যাবে, দেখেন হয়ে গেছে, দাঁড়ান। হ্যাঁ দেখেন হয়ে গেছে। তো সেক্ষেত্রে এখন আমরা কি করবো, আমরা জাস্ট ওয়েবসাইটে এসে চেক করে দেখি আমাদের গেমিং কি অ্যাড করলাম, হেডফোন, তাই না, হেডফোনটা অ্যাড হয়েছে নাকি। দেখেন আমাদের হেডফোনটা কিন্তু অ্যাড হয়ে গেছে, তাই না, আমাদের হেডফোনটা কিন্তু অ্যাড হয়ে গেছে। হেডফোনটা আমাদের অ্যাড হয়ে গেছে। ভিডিও না তো, সরি, আমাদের ইমেজ কোয়ালিটি কত সুন্দর ভাবে তারা সেট করে দিচ্ছে, তাই না, নিজে নিজে। তো এইভাবে মূলত আর কি অ্যাড করতে পারে না, এখানে তাদের প্রাইজিংটা দেওয়া আছে। এখন দেখেন এইভাবে মূলত আমাদের আর কি প্রোডাক্ট অ্যাড করা যায়। আমরা এখান থেকে প্রোডাক্টে যদি ক্লিক করি, দেখেন এই প্রোডাক্ট গুলো কিন্তু অ্যাড অবস্থা আছে। এবং যদি চান আপনারা, যেহেতু দেখেন এখানে কিন্তু তাদের হেডলাইনে কিন্তু কোনো প্রোডাক্টের মডেলের নেম দেওয়া নেই। আমি যদি চান যে মডেলটা চেঞ্জ করতে, তাহলে প্রোডাক্ট উপরে ক্লিক করে দেন হেডলাইন চেঞ্জ করতে পারেন। দেখছেন হেডলাইন চেঞ্জ করতে পারেন, তাই না, এখানে দেখেন কত কিছু দেওয়া আছে, এগুলো চেঞ্জ করে নিতে পারেন। আপনি যে মানে ম্যানুয়াল ভাবে চেঞ্জ করতে চান, নেমটা, প্রোডাক্টের নেম হইতে পারে এইটা, তো নেমটা চেঞ্জ করে দিতে পারেন। এই মূলত হলো কাজ। ট্যাগ ইউজ করতে পারেন। তো দেখেন এখন প্রোডাক্ট অ্যাড আশা করি আমরা দেখতে পাচ্ছি। তো আজকের ক্লাসে মূলত অটোমেটিক কিভাবে প্রোডাক্ট অ্যাড করা যায় এবং ম্যানুয়াল কিভাবে প্রোডাক্ট অ্যাড করা যায়, আশা করি বুঝতে পারছেন। প্রোডাক্ট অ্যাড করে রাখবেন।